এটা টেনে নিই, একটা x, এটা y, এটা মূলবিন্দু। ধরছি আমরা দুটো সরলরেখা, ধরছি এটা একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখা, তাহলে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ঠিক আছে। এর হচ্ছে আলফা, এর হচ্ছে বিটা, এর হচ্ছে গামা, ঠিক আছে। এর সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এখানে আমি লিখে দিয়েছি tan আলফা, এইটার আমার হচ্ছে tan, এটা আলফা, তার মানে হচ্ছে tan আলফা, tan আলফা সমান হচ্ছে m1, এটা হচ্ছে tan আলফা মানে এটা tan বিটা, tan বিটা সমান আমার m2, এটা হচ্ছে tan গামা, tan গামা সমান আমার m3, ঠিক আছে। দেখো আমি আগেরটাই কি করেছিলাম, দেখো থিটা সমান আলফা মাইনাস বিটা করেছিলাম, ঠিক আছে। এখানে দেখো দুটো সরলরেখা যেহেতু সমান্তরাল, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোনো তো কোণই নেই, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নেই মানে কি 0 ডিগ্রি, তাহলে হচ্ছে ঠিক এইটা তার মানে আমার হচ্ছে 0, কোনো কোণই নেই আমার, যেহেতু কোনো মানই নেই তাহলে থিটা সমান আমার 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা এখানে কি হচ্ছে, আর tan 0 ডিগ্রির মান আমরা কি জানি 0, tan থিটার মান পাবো তো tan 0 ডিগ্রির মান 0, তো tan 0 ডিগ্রির মান কি হচ্ছে m1 m2 বাই 1 m1 m2 বেরিয়েছিল সেটার মান 0, তাহলে হচ্ছে m1 m2 সমান 0 আর m1 সমান m2, মানে প্রত্যেকটা সরলরেখার যে সমান্তরাল সরলরেখাগুলো হবে তাদের নতিগুলো আমার সমান হবে। আর এটাও বলতে পারি যদি নতি দুটো যদি সমান হয় তাহলে সরলরেখাগুলি সমান্তরাল হবে, তাহলে সরলরেখা সমান্তরাল সত্ত্বে কি নতি দুটো সরলরেখার নতি সমান হবে। আর এটাও বলতে পারি যে দুটি মানে উল্টো দিক থেকে বলতে পারি যদি দুটো সরলরেখার নতি সমান হয় তাহলে তাদের সমান্তরাল হলে তারা সমান্তরাল হবে। তাহলে এখানে কি দেখো এখানে সব সরলরেখাগুলো যদি সমান থাকে তাহলে m1 সমান m2 সমান m3, এবারে দুটো সরলরেখা লম্ব হওয়া শর্ত, দুটো সরলরেখা লম্ব হওয়া শর্ত মানে কি লম্ব হতে গেলে কি করতে হবে আমরা জানি, দুটো সরলরেখা লম্ব হতে গেলে মানে একটার উপর আরেকটা দাঁড়াতে হয়, তার মানে কি কোণটা কত হয় 90 ডিগ্রি, তার মানে আমার মধ্যবর্তী কোণটা কত হয়ে যাবে 90 ডিগ্রি। যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোনো কোণই হয় না, এরকম যদি সমান্তরাল সরলরেখা তাহলে কোণই হয় না, আর লম্ব হতে গেলে কি হতে হয় একটার উপর একটা দাঁড়াতে মানে এটা 90 ডিগ্রি হতে হয়, তো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে আমার 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে থিটা সমান কি ছিল আলফা মাইনাস বিটা, সেটা আমার হয়ে আছে 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রি মান আমরা কি জানি tan থিটা সমান হয়ে যাচ্ছে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে কি ইনফিনিটি, tan থিটার মান কি ছিল m1 m2 বাই 1 m1 m2, এখানে ইনফিনিটি মানে 1 বাই 0 করতে পারে, 1 বাই 0 মানে তো ইনফিনিটি, তাহলে দেখো কি হচ্ছে 1 m1 m2 0, তাহলে m1 m2 -1, এটা হয়ে গেল আমার দুটো সরলরেখা লম্ব হওয়া শর্ত। দুটো সরলরেখা লম্ব হওয়া শর্ত মানে কি দুটো সরলরেখা যে নতি তাদের গুণফল -1 হবে। দেখো এবার হচ্ছে দুটো সরলরেখা যে সমান্তরাল হবে, সেই সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি হবে। দেখো সমান্তরাল সরলরেখা একটা হচ্ছে y সমান m1x c1, এটা হচ্ছে আমার একটা সরলরেখা, ঠিক আছে। আর একটা সরলরেখা আছে y সমান m2x c2, এই সরলরেখাগুলো সমান্তরাল তখন হবে যখন এই m1 সমান m2, আমি বললাম যে m1 সমান m2 হবে, তাহলে কি হবে y সমান m1x c1 আর y সমান m1 সমান m2, তাহলে m2 জায়গায় m1 লিখে m1
ধ্রুবক, তাহলে এটা আমার কি বের হচ্ছে দেখো y মাইনাস m1x সমান c1 আর y সমান y মাইনাস m1x সমান c2। তার মানে কি হয় দেখো শুধু যে ধ্রুবক পদটা তার মানটা চেঞ্জ হয়, বাকি y এর মান এক থাকবে, m1x এর মান এক থাকবে। তাহলে দেখো আমাদের যদি একটা সরলরেখা বলে দেয়, ব্যাপারটা আমাকে বলে দিল ax by সমান c, এই সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ বার করো। আমি কি লিখে দেবো, এই সরলরেখা সমান্তরাল সরলরেখা হচ্ছে ax by সমান a, মানে এইটা যা থাকবে আমার এইটা সেম হয়ে যাবে, শুধু ধ্রুবক পদটা আমি আলাদা করব, মানে যা থাকবে আমি অন্য ধরবো, ঠিক আছে। এবার দেখো যদি বলে যে ax by সমান c, এই সরলরেখার লম্ব সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এই সরলরেখার লম্ব সরলরেখা সমীকরণ কি হবে দেখো, x টা লিখে দেবো, y টা লিখে দেবো, ঠিক আছে। y এর গায়ে কি আছে b, সেটা x এর গায়ে চলে আসবে, x এর গায়ে কি আছে a, সেটা y এর গায়ে চলে আসবে, মাঝে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে, এখানে প্লাস হয়ে যায় মাইনাস হলো সমান a, মানে এটা যেটা থাকবে এটা অন্য বসাবো। এটা ধরো 2x 3y 4, বলে দেবে যে a লম্ব সরলরেখা সমীকরণ বার করতে কি করব, x লিখে নেব, y লিখে নেব, y এর গায়ে কি আছে 3, সেটা x এর গায়ে বসবে, x এর গায়ে কি আছে 2, সেটা y এর গায়ে বসবে। এটা ধরো মাইনাস ছিল, যদি মাইনাস থাকে প্লাস হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, সমান a। এটা হয়ে গেল সরলরেখা লম্ব সরলরেখা সমীকরণ। কেন এটা হচ্ছে দেখো, আমি যদি y সমান m1x হলে আমরা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। যদি y সমান mx c1, ঠিক আছে, এর প্রতিগত a, আমরা জানি কি দুটো সরলরেখা লম্ব হওয়া সত্ত্বেও কি m1 m2 সমান -1, তাহলে m2 সমান মানে কি -1/m1, ঠিক আছে, আর y সমান m2x c2, m2 মানে কি -1/m1 x c2, তাহলে আমার কি বের হলো দেখো, m1y, তাহলে এই যে y সমান কোণাকুণি গুণ করে দিয়ে দেখো, এটা দ্বারা দেখো যদি করি y c1 সমান -1/m1, তাহলে m1y c1 m1 সমান হচ্ছে -x, তাহলে এটা কি বের হলো দেখো x m1y সমান c1 m1, এটা কি ছিল দেখো x m1 y সমান c1 ছিল, ঠিক আছে। তাহলে কি হলো দেখো x m1 এর যেটা সেটা এখানে এলো, x যেটা সেটা এখানে এলো, এটাই হচ্ছে জিনিস। মানে মনে রাখবে, এত কিছু মনে রাখার প্রয়োজন নেই, মনে রাখবে এটা লম্ব হতে গেলে কি x এর যেটা সাথে যেটা থাকবে সেটা y আসবে, y এর সাথে সেটা x আসবে, আর মাঝে যে চিহ্ন হবে সেটা পরিবর্তন হবে, আর ধ্রুবকটা আলাদা করতে হবে। এটা অঙ্ক বললে বুঝতে পারবে আরো ভালো। আর একটা সূত্র কি আছে দেখো, a1x b1y c1 সমান 0, আর এটা হচ্ছে a2x b2y c2 0। এই সরলরেখা দুটো সমান্তরাল হওয়ার যে মানে সমীকরণ দুটো যে একই সরলরেখা, তাহলে সেটা কি করে বুঝবো আমি একই সরলরেখা, যে a1/a2 সমান b1/b2 c1/c2। দেখো বহু বিকল্পধর্মী অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, বহু বিকল্পধর্মী অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই পড়বে, তোমার যে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে বহু বিকল্পধর্মী থেকেই আসে, এগুলো নিজেরা চেষ্টা করবে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে, চ্যাপ্টারটা করলে পুরো চ্যাপ্টারটা করলেই তোমার এই মানে এর সম্পর্কে যে আইডিয়া চলে আসবে, তুমি নিজেরা করতে পারবে। দেখো আমি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি, ঠিক আছে।
তিনের দাগে কিছু অঙ্ক করে দিচ্ছি, বলেছে নিচের প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো। ঠিক আছে, অন্তর্গত কোণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, অন্তর্গত কোণ নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমাকে প্রথমে নতিটা বার করতে হবে। কারণ আমি জানি যে অন্তর্গত কোণ নির্ণয়ের যে সূত্র আছে, তো সূত্রে দেখো এগুলো হয় tan থিটা সমান m1 মাইনাস প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটা তো আমার সূত্র। তাহলে আমার m1 m2 বার করতে গেলে কি করতে হবে, আমাকে নতিটা বার করতে হবে। তাহলে নতিগুলো বার করব। তাহলে আমি প্রথমে অঙ্কটা দেখো 3 এর দাগের 1 এর অঙ্কটা করছি। বলেছে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। আর একটা বলেছে কি 3x মাইনাস 2y প্লাস 11 ইকুয়াল টু 0। আমার নতি বার করতে গেলে কি করতে হবে, y সমান m1x mx প্লাস c এই আকারে বার করতে হবে। তাহলে আমি বাকিগুলোকে নিয়ে যাব 3y সমান মাইনাস 2x প্লাস 6, y সমান মাইনাস 2/3 ইন্টু x প্লাস 6/3। আর এইটা দেখো যদি করি 3x সমান হচ্ছে 2y মাইনাস 11, x সমান হচ্ছে 2/3 ইন্টু y মাইনাস 11/3। এখানে দেখো m1 সমান বেরিয়েছে মাইনাস 2/3 আর m2 দেখো বেরিয়েছে এখানে 2/3। সরি, এটা x সমান বার করে ফেলেছি, তো y সমান বার করতে হবে। ঠিক আছে, 2y সমান হচ্ছে 3x প্লাস 11, 2y এর পাশে নিয়ে গেলে দেখো y সমান বেরিয়ে যাবে 3/2 ইন্টু x প্লাস 11/2। y সমান বার করতে হতো, আমি x সমান বার করে ফেলেছি। y সমান বার করতে হবে, কারণ এই আকারে বার করে তবেই তো আমি m টা হচ্ছে নতি বার করতে পারবো। দেখো তাহলে এর নতি বের হলো এটা, আর এর নতি বের হলো এটা। তাহলে এটা মাইনাস 2/3 এখানে m1 ইন্টু m2 করে রাখো, এখানে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি মাইনাস 2/3 ইন্টু 3/2 সমান মাইনাস 1। তাহলে কি এরা পরস্পর লম্ব, অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো 3 এর 4 একটা করছি, y সমান y মাইনাস 2 প্লাস √3 ইন্টু x ইকুয়াল টু 6। এটা একটা, আর এটা এখানে আছে y সমান 2 মাইনাস √3 ইন্টু x প্লাস 9। এটা দেখো লিখতে পারি y ইকুয়াল টু 2 প্লাস √3 ইন্টু x প্লাস 6। এটার পাশে নিয়ে গেলে এটা মাইনাস এর পাশে গেলে প্লাস হয়েছে, আর এটা তো আমার আছে। তাহলে এখানে দেখো m1 সমান বেরোচ্ছে 2 প্লাস √3, আর এখানে দেখো m2 সমান বেরোচ্ছে 2 মাইনাস √3। দেখো আমি এবার কোণটা বার করবো, যে মধ্যবর্তী কোণ বার করলে দেখো কি আসবে, tan থিটা। tan থিটা সমান সূত্র কি m1 মাইনাস m2 প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বসাবো, 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3 বাই 1 প্লাস 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। দেখো এখানে বলে দেখো কি আসছে, প্লাস মাইনাস দেখো আসছে 2 √3 বাই 1 প্লাস 4 মাইনাস 3। সমান প্লাস মাইনাস 2 √3 বাই 1 প্লাস 4 মানে 5 মাইনাস 3/2, মানে প্লাস মাইনাস √3। দেখো tan থিটার মান বের হলো প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস √3 মানে tan থিটার মান কত, √3 কত হয় 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
এমনি করে দেখো বাকি অঙ্কগুলো করবে। তারপর দেখো 5 অঙ্কটা দেখো। অঙ্কটা দেখো বলেছে দুটো বিন্দু দুটো সংযোজক সরলরেখা বলেছে 3, 4 আর 2 -1 বিন্দু দুটো সংযোজক সরলরেখা আর a -2 আর 4 a বিন্দু দুটো সংযোজক সরলরেখা। 3, 4 আর 2 -1 বিন্দু দুটো সংযোজক সরলরেখা বার করতে বলেছে। আর একটা বলেছে যে a -2 আর 4 a -2 আর 4 a এই বিন্দু দুটো সংযোজক সরলরেখা বার করতে বলেছে। বলেছে না সমান্তরাল। দেখো যে সমান্তরাল হওয়ার শর্ত কি, এর যে আমার প্রবণতাটা বেরোবে হচ্ছে m1, এর প্রবণতাটা বেরোবে m2। আর আমরা জানি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত হচ্ছে m1 সমান m2। তাহলে আমি ধরছি এটা a, এটা b, এটা c, এটা d। তাহলে আমি লিখব কি ab সরলরেখার প্রবণতা ইকুয়াল টু cd সরলরেখার প্রবণতা কারণ আমরা জানি যে যদি দুটো সরলরেখা সমান্তরাল হওয়া শর্ত হচ্ছে প্রবণতা দুটো সমান হয়। এবার প্রবণতা বার করার সূত্র আগে চ্যাপ্টার থেকে পড়েছি y1 - y2 x1 - y2, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে y2 - y1 মানে -1 - 4 বাই x2 - x1 বাই 2 - 3 ইকুয়াল টু এই cd প্রবণতা দেখো এইটা মাইনাস এটা হবে। তাহলে -a -a প্লাস 2 বাই 4 a। তাহলে এটা বের হচ্ছে -5 বাই -1 ইকুয়াল টু -a প্লাস 2 বাই 4 a। তাহলে কোণাকুণি গুণ করলে দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে দেখো -a প্লাস 2 ইকুয়াল টু 5 4 20 -5a। তাহলে এটা এই পাশে এলে দেখো আছে 4a সমান 20 - 2 মানে হচ্ছে 18। তাহলে a ইকুয়াল টু 18/4 মানে হচ্ছে 9/2। তাহলে এর মানটাই বার করতে দিয়েছে। এই পর্যন্তই রইলো, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করব।